শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা একবার আমি উঠেছিলাম, ওই 4:45টার দিকে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম। তো দেখছি হালকা হালকা অন্ধকার রয়েছে বাইরে। তো তারপরে আমি আবার শুয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। তারপরে উঠে দেখি 6টা বেজে গেছে। তো তাড়াতাড়ি করে আমি সকালের কাজকর্মতে লেগে পড়েছি। তো প্রথমেই আমি থালা বাসনগুলো বের করে নিয়েছি, নিয়ে ভেতরের যে ঘরটা ছিল আমাদের, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে মন্দিরের সামনেটা ঝাড় দিয়ে নিয়েছি, আর রাস্তার সামনেটাও ঝাড় দিয়ে নিয়েছি। নিয়ে এখন দেখো মন্দিরের পিছনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো উঠোনগুলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো রান্নাঘরে ঝাড় দিতে চলে আসলাম। তো আমার ছেলেরা যে মাটিগুলো তুলেছিল এনে রেখে দিয়েছিল উনুনের পাশে, তো শক্ত হয়ে গেছিলো। তো সেইগুলো আমি নিয়ে পাশে যে ট্রেটা আছে ট্রের উপরে রেখে দিলাম। মাটিগুলোকে দেখে আমার বড় ছেলে বলছে, এত কষ্ট করে পুকুর থেকে মাটি নিয়ে আসলাম, তুমি উনুন বানিয়ে দেবে বলে। তো উনুন তো বানালেই না, মাটিগুলো শক্ত হয়ে গেছে। তো আমি বললাম যে পরে একদিন আমি মাটি এনে উনুন বানিয়ে দেব। তো আমার বড় ছেলে বলছে, তোমার মাটি তুলতে তুলতে পুকুরের জল ভর্তি হয়ে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবার আমি উনুনটা ছয় দিয়ে নেব। তো চলো ছয় দিয়ে নিই। আর জানো তো বন্ধুরা, কালকে রাত্রে আমার শ্বশুরমশাই ফোন করেছিল কলকাতায় যাওয়ার জন্য, কারণ আমার ননদের বড় মেয়ের জন্মদিন। তো আমি বললাম, এই গরমের মধ্যে এই দুটো ছেলেকে নিয়ে আমি কি করে যাব, আর এই গাড়ি ঘোড়ায় এত গরম, আমি এখন যেতে পারবো না, পরে একদিন যাব। আর আমাদের এখানে দেখো খোলামেলা মাঠ ঘাট, হাওয়া বাতাস রয়েছে, তবুও গরম লাগছে। আর আমার শ্বশুরমশাইরা যেখানে থাকে কলকাতা গ্যালে স্ট্রিট, তোমরা জানো কলকাতা গ্যালে স্ট্রিট যে পাখির হাটটা বসে, ওই হাটের পাশেই থাকে আমার শ্বশুরমশাই। আর হাটে পায়রা বিক্রি করে। তো ওইখানে একটা ছোট্ট ঘর আছে, সেই ঘরের মধ্যেই থাকে আমার শ্বশুর থাকে, শাশুড়ি থাকে, আর আমার যা ভাসুর, জায়ের এক ছেলে এক মেয়ে, আর আছে পায়রা, মুরগি, আবার আছে একটা কুকুর। তো এতগুলো মানুষ আছে, আর আমরা এই 3জন গেলে কোথায় থাকবো বলো? থাকার অভাব নেই, কারণ খাল আছে মধ্যিখানে, খালের এই পাশে হচ্ছে আমার শ্বশুররা থাকে, আর ওপারে থাকে আমার ননদরা। থাকার অসুবিধা হবে না, কিন্তু এই গরমে আর পেপারের ঘরে জানো তো মেন হচ্ছে ওটাই, পেপারের ঘরে এত গরম থাকা যায় না। আর এমনি আশেপাশে সেরকম ফাঁকা জায়গা নেই যে তুমি একটু বেরোবে, হাঁটাচলা করবে হাওয়া বাতাসে। আমাদের যেমন এখানে হাওয়া বাতাস, ওখানে কিন্তু একদম হাওয়া বাতাস নেই, জানো তো। তো ওই জন্য বললাম আমি এখন যাব না, পরে একদিন যাব। তো দেখো আমার উনুনটা ছয় দেওয়া হয়ে গেছে, কারণ কালকে পুরোটা ছয় দিয়েছিলাম, আজকে আর পুরোটা দিলাম না, অল্প একটু দিয়ে নিলাম। তো তারপরে দেখো থালা বাসনগুলো নিয়ে চলে আসলাম পুকুর ঘাটে। যে পুকুর ঘাটে আমি আগে থালা বাসন মাজতাম সেই পুকুর ঘাটে নয়, পাশে যে দিদিমাটা রয়েছে তাদের পুকুর এটা, এখানেই এখন আমরা থালা বাসন মাজি। তো দেখো থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, মেজে নিয়ে ঝটপট ধুয়ে নিচ্ছি। আর এই পুকুরটায় যে থালা বাসন ধুচ্ছি, এই পুকুরের জলটাও না যত দিন যাচ্ছে আর গরম পড়ছে তো প্রচণ্ড, জলটাও না কমে যাচ্ছে, আর ঘোলা মতন হয়ে গেছে জানো তো। আর জলটা না মিষ্টি না, নোনতা নোনতা। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। আর দেখো একটা ডেচকি রয়েছে, ডেচকির মধ্যে থালা বাসনগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কলের জল দিয়ে ধুয়ে নেব, নিয়ে তারপরে উবর করে দিলাম। আর দেখো থালা বাসনগুলো তো উবর করবো, তার আগে তাকটা একটু মুছে নিলাম, উপরে তাকটা মুছে নিলাম, তারপরে যেখানে ভাত তরকারি রাখা হয় সেখানে একটু মুছে নিলাম। তো তারপরে দেখো কলের জল দিয়ে থালা বাসনগুলো ধুয়ে উবর করে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই গরমে একেবারে নাজেহাল সবাই। হাওয়া দিচ্ছে
সকালবেলাও হাওয়া দেয়, দুপুরবেলাও হাওয়া দেয়, রাতের বেলাতেও হাওয়া দেয়, তবুও এত গরম কি বলবো, আমাদের ঘরে তো থাকাও যায় না। আমি তো দুপুর হলে তো খাওয়া দাওয়া করে পাশে যে মামি শাশুড়িটা রয়েছে ওনাদের বাড়িতে চলে যাই। ওখানে ওদের গাছপালা রয়েছে, ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা ও হাওয়া ঢোকে, তো ওই জন্য ওখানে গিয়ে সবাই মিলে গল্প করি। তো দেখো বাসনগুলো উবড় করে চলে আসলাম চাল নিয়ে বাছতে। তো চালটা যেহেতু রেশনের চাল ওই জন্য একটু ছেড়ে নিচ্ছি, প্রথমে বেছে নিয়েছি, বেছে নিয়ে এখন ছেড়ে নিচ্ছি। জানো তো রেশনের চাল তো ছোট ছোট কাঁকড় তারপর অনেক কিছুই থাকে, ওই জন্য একটু ঝেড়ে পুছে খেলে ভালো হয়। তো দেখো চালগুলো আমার ঝাড়া হয়ে গেছে, এখন আমি হাঁড়িতে দিয়ে দিলাম, দিয়ে চালটা একটু ধুয়ে নেব। চালগুলোকে এখন আমি 2 থেকে 3 বার ডলে ডলে ধুয়ে নেব, কারণ জানো তো রেশনের চালে অনেক কিছুই থাকে আর পোকাও থাকে, 2-3 বার ধুলে পোকাগুলো বেরিয়ে যায়, তো ওই জন্য 2-3 বার ধুয়ে নেব। আর দেখো চাল তো বাছা হয়ে গেল আর ধোয়াও হয়ে যাচ্ছে। আর তোমরা কি লক্ষ্য করেছো আমার গালের মধ্যে কী রয়েছে? তো দেখো আমার গালে কিন্তু রয়েছে চাল, এটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে অভ্যেস, চাল দেখলেই যেন আমার খেতে ইচ্ছা করে। তো দেখো কিছুটা পরিমাণের, তোমরা আবার ভেবো না যে অনেকটাই, কিছুটা অল্প কিছুটা নিয়ে চাল চিবোচ্ছি আমি যখন ছোটোবেলায় স্কুলে যেতাম, প্রাইমারি স্কুলে, তখন আমি ব্যাগে করে চাল নিয়ে যেতাম, জানো তো। তো সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। তো দেখো চাল চিবোচ্ছি আর চাল ধুচ্ছি। তো দেখতে পাচ্ছ চালগুলো আমার ধোয়া হয়ে গেছে, ধুয়ে নিয়ে তারপরে ভাত বস করে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে আমার। তো এদিকে আমি বস করে দিয়েছি আলু ভাজা। তো এটা হচ্ছে সকালের খাবার, ভাত, গরম গরম ভাত আর আলু ভাজা। তো সকালবেলা আমি ভাবছিলাম ভেন্ডি আর আলু ভাতে দেবো, তো আমার বড় ছেলে বলল না মা আলু ভাজা করো, তো ওই জন্য আমি আলু ভাজা করলাম। আর সকালবেলায় না মচমচে আলু ভাজা আর গরম ভাত দারুণ লাগে, তো এই জন্য আলু ভাজা করলাম। দুপুরে কী হবে জানি না, ভাবছি মাছ নেব। তো আমার কপালটা না খুবই খারাপ, জানো তো, যেদিন আমি বলি মাছ নেব সেদিন দেখবে একটাও মাছালা আসবে না, আর যেদিন মাছ নেব না সেদিন দেখবে 2-3টে মাছালা আসবে। তো চলো সকালের খাবারটা তো করে নিলাম, পরে যা হবে দেখা যাবে। তো দেখো আলু ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, নুন হলুদ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে আলু ভাজাটা নামিয়ে নেব। আর এখানে দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আমি আর আমার ছোট ছেলে, কারণ এখন যাব আমরা বাজারে, যেহেতু আজকে সোমবার, আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার, সোমবার আর বৃহস্পতিবার 2 দিন হাট বসে। তো বৃহস্পতিবারে আমি যাই না, সোমবার করেই যাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাজারেও চলে আসলাম, আর এখানে আমি নিয়ে নিলাম 2 কেজি মতন আলু, তারপরে সবজিগুলো এক এক করে কিনে নেব। আর কী কী সবজি কিনছি সবটাই দেখাবো বাড়িতে গিয়ে, ঠিক আছে? ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আলু নেওয়ার পরে চলে আসলাম দেখো এখানে উচ্ছে নিতে। তো বেশি উচ্ছে নিইনি, 250 মতন উচ্ছে নিয়েছি। তারপরে পাশে এক বয়স্ক দাদু বসেছিল, সেখান থেকে 500 মতন বেগুন নিয়ে নিলাম। তো বেগুনগুলো দেখলাম টাটকা ঘরের বেগুন, ওই জন্য 500 বেগুন নিয়ে নিলাম। তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আমরা ভ্যানে উঠে পড়েছি, তো ভ্যান থেকে নেবে চলে আসলাম বাড়িতে, সবজির বাজার নিয়ে বসে পড়লাম আমি আমার বাড়িতে। তো কী কী সবজি কিনলাম তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। দেখো এখানে আছে বেগুন, উচ্ছে, ভেন্ডি, টমেটো, কুমড়ো, আর ঝুড়িতে রয়েছে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে ঝুড়িতে। তো চলো ঝটপট করে সবজিগুলো গুছিয়ে নিই। আজকের বাজারে গিয়ে একটা কাণ্ড ঘটিয়ে এসেছিলাম, জানো তো। তো বাজার করা তো কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে খাবার নেব, কী খাবার নেব ভেবে পাচ্ছিলাম না। তো তারপরে সামনে ছিল চপের দোকান, তো সেইখানে ছিল বেগুনি আর আলুর চপ, স্যান্ডউইচ, সিঙ্গারা আর পেঁয়াজে। তো আমি বললাম কী খাবি বাবু? তো আমাদের জিতবাবু তো বললো স্যান্ডউইচ খাবো। তো আমরা তো বাড়িতে ছিলাম 3 জন, তো 3টে স্যান্ডউইচ নিয়েছিলাম। তো পয়সা দিয়ে দিয়েছিলাম, তো স্যান্ডউইচটা নিতেই ভুলে গেছিলাম, জানো তো। তো তারপরে বাড়িতে এসে না আমার ছেলে স্যান্ডউইচ খাবে বলে
খোঁজাখুঁজি করছে। তো ব্যাগে গিয়ে আমি দেখি স্যান্ডউইচ নেই, সব কিছুই আছে, স্যান্ডউইচটা নেই। তো তারপরে ভাবলাম যা, মনে স্যান্ডউইচটা দোকানেই ফেলে এসেছিলাম। তো তারপরে যে ভ্যানে করে আমরা এসেছিলাম, দোকানের সামনেই ছিল ভ্যানওয়ালাটা। তো দোকানদারটা দেখেছিল যে আমি ওনার গাড়িতেই করে এসেছি। তো তারপরে যে দাদাটা ভ্যানে করে এসেছিলাম, সেই দাদাটা গেছিলো আবার প্যাসেঞ্জার নিয়ে আসতে। তো দাদাটাকে দেখে দোকানদারটা স্যান্ডউইচগুলো আবার দিয়ে দিল।